হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে একটি কমপ্লিট পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন এবং সেটি কাস্টমারের উপযোগী করে প্রিন্ট করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আমি ইতিপূর্বে এই ছবিগুলি নিয়েছিলাম, তো এই ছবিগুলি আমি কেটে দিচ্ছি। ফটোশপে কাজ করতে গেলে অবশ্যই ইনস্টল থাকতে হবে। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব, স্টার্ট মেনুতে ক্লিক করব, করার পর অল অ্যাপস, এখানে এই মাস্টার মেনু, এই মাস্টার আইকন, এখানে আমরা ক্লিক করব। এই মাস্টার আইকনে ক্লিক করলে আমাদের ফটোশপটি ওপেন হবে। আবার যদি এটি টাস্কবারে পিন করা থাকে, এখান থেকে ক্লিক করলে আমরা ফটোশপটি ওপেন করতে পারবো। এখন ওপেন করার পর আমাদের এখন এই যে ক্যানভাসটি চলে আসছে, আমরা এই ক্যানভাসে কি করব, যে কোনো একটি ছবি নিয়ে আসব। তো সেটি এই যে মেনু বারের এই ফাইল মেনুতে আমরা ওপেনে ক্লিক করব, অথবা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ও করব। তো ওপেন করলাম। তো ওপেন করার সময় ধরুন আমি এই ছবিগুলি এখন ওপেন করব। ধরুন এইভাবে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল চেপে ধরে এই ছবিগুলি আমি সবগুলো এখানে নিয়ে আসলাম। তো এভাবে আমি যে কোনো ছবি একটি হলে আপনি ওপেন গিয়ে ধরুন এটি ক্লিক করবেন, নিয়ে আসবেন। এটি এরকমও থাকতে পারে। এখন আমরা এই ছবিগুলো নিলাম, নেওয়ার পর আমরা এখন যে কাজটি করব, এই যে টুল বক্সের এই ক্রপ টুল, এই ক্রপ টুলটিকে সিলেক্ট করব, অথবা কিবোর্ড থেকে সি চাপ দিলেও এটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার সাথে সাথে দেখুন এই যে এইবারে ওয়াইড, হাইট এবং রেজুলেশন দেওয়া রয়েছে। তো এখানে আমরা 1.5 ইঞ্চি এবং এখানে 1.9 ইঞ্চি এবং রেজুলেশন 300 দেবো, অথবা এখানে 40 মিলিমিটার এবং এখানে 50 মিলিমিটার রেজুলেশন 300 থাকবে। থাকার পর আমরা এই ছবিটিকে ম্যাক্সিমাইজ করে নিলাম। নেওয়ার পর এইভাবে এইভাবে আমরা এই ছবিটি এইভাবে কি করব, স্ক্রল করে এইভাবে মেজারমেন্ট, অর্থাৎ এমন মাপ দিয়ে নেব, এমন ভাবে নেব যেন ছবিটি পাসপোর্ট আকারে তৈরি করা যায়। এখন আমরা এটিকে ক্রপ টুল দিয়ে সিলেকশন তৈরি হওয়ার পর আমরা কিবোর্ড থেকে এন্টার চাপ দেব, অথবা এইখানে এই টিক মার্কটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এটি একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেল। এখন সাধারণভাবে যে কাজটি আমরা করব, এই ইমেজে চলে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা এই ব্রাইটনেস, কন্ট্রাস্ট এইটি একটু বাড়িয়ে নেই বা কমিয়ে দেখি কতটুকু বাড়ালে ছবিটি ভালো দেখাবে। ধরুন এতটুকু, এটি এতটুকু রাখলাম, ওকে। এটি এই ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট বা কমাটি ছবির উপর ডিপেন্ড করবে। আবার ইমেজে চলে যাই, দেখুন অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা কার্ভস বা কালার ব্যালেন্স, এখান থেকে ধরুন কার্ভস ক্লিক করলাম বা কন্ট্রোল এন করলাম, এরকম চলে আসবে। আসার পর আমরা এখানে 3টি অপশন দেওয়া রয়েছে, আমরা যে মোডে নেব। ধরেন এখানে দেখুন কয়েকটি মোড দেওয়া রয়েছে। ধরুন যদি আমরা 8GB করি তাহলে একটু বাড়িয়ে নিতে পারি, আর যদি রেড করি ধরুন এইভাবে একটু বাড়িয়ে দিলাম, সুন্দর হয়ে আসতেছে। গ্রিন টিকে যদি একটু বাড়াই, দেখুন ছবিটা একটু গ্রিন কালার আসতেছে। ব্লু করলে দেখুন ব্লু আসতেছে। তো এভাবে আমরা এটি কালার কম বেশি করে ছবির উজ্জ্বলতা বাড়াবো। আবার যদি এখান থেকে কি করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা এই যে লেভেল, এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা যদি একটু লেভেলটাকে এই পাশে বাড়াই, দেখুন ছবিটা আরো উজ্জ্বল হয়ে আসতেছে। দেখুন, তো এইভাবে আমরা কি করব, করার পর এখন যে কাজটি করব, এই বার্ন টুল, এই টুল বক্সে বার্ন টুল নিয়ে আমরা এইভাবে এর উপর দিয়ে একটু চুলটিতে ঘষে চুলটি একটু কালো করে দেব। তাহলে কালো হয়ে গেল। চোখগুলো একটু কালো করে দেই এবং বড়িটির উপর দিয়ে একটু দিয়ে দেই, দেখুন নাটির উপরে, তাহলে দেখুন ছবিটি একটু হলেও সুন্দর দেখাচ্ছে। এখন আবার আমরা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, এই সিলেক্টিভ কালার, এখান থেকে আমরা ব্ল্যাক করে এইভাবে একটু বাড়িয়ে কমিয়ে দেখুন নিলাম। তারপরে টিকে একটু যদি এই পাশে বা এই পাশে করি, দেখুন তাহলে ভালো দেখাচ্ছে। আবার এই পাশে যদি করি এইভাবে, দেখুন
তাহলে আরো ভালো দেখায় এটি। তারপর হোয়াইট, দেখুন এই হোয়াইট করলাম একটু আরো ভালো দেখাচ্ছে। এখন এইটি যদি আমরা এই নেচার, এখন ন্যাচারালি দেখুন সুন্দর হয়ে আসলো। এখন আরেকটি কাজ করব, সেটি হলো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট চ্যানেল মিক্সার, এটি যদি আমরা করি তাহলে রেড রয়েছে, আমরা রেডটিকে এইরকম ভাবে বাড়া কমা করে দেখবো, পাশে দিলে ছবিটির উজ্জ্বলতা ভালো হয়। গ্রিন যদি করি, দেখুন গ্রিনটি বাড়া কমা করলে কিরকম দেখায় দেখুন। তাহলে এরকম নিয়ে আমরা ব্লুটিকে এইভাবে যদি করি অথবা এইভাবে করি, এখান থেকে করতে পারবো, অথবা এখান থেকেও আমরা এই দেখুন ছবিটি অনেকটা সুন্দর হয়ে আসলো। এখন আমরা আরো কাজ করতে পারি, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে অটো কালার দিয়ে দিলাম, দেখুন অটো হয়ে গেল। আবার যদি অটো কন্ট্রাস্ট করে অটো হয়ে গেল। তো আমরা যেহেতু পূর্বে কালারটিকে বাড়িয়ে কমিয়ে সুন্দর করে নিয়েছি, তাহলে আর এটিতে হাত দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা কি করব, এই ফিল্টার থেকে আমরা এই গ্রেন সার্জারি দিয়ে দেখি একটু। তাহলে ছবিটি আমরা এইটি 100 করে নিলাম, দেখুন ছবিটি আরো ভালো হয়েছিল। আবার যদি এই ইমাজিনোমি যদি করে নেই, নয়েজ আর প্রফেশনাল, দেখুন আরো ছবিটি কি হলো, সুন্দর হয়ে আসলো। তাহলে এভাবে করা যায়। আর আরো অন্যভাবে করা যায় নয়েজ, এখান থেকে আমরা জেপিজি ক্লিন আপ, এটাকে আমরা 10, 20, 30 যা পারি, দেখুন ছবিটি আগের তুলনা অনেকটাই সুন্দর হয়ে আসলো। এখন আমরা ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করার জন্য আমরা এই ম্যাজিক ওয়ান টুল অথবা এই ল্যাশো টুল এবং এই পেন টুল, এই তিনটি ব্যবহার করে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবো। তো এই ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করলে এই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা এইভাবে ক্লিক করলে আমাদের ছবিটির চতুর্দিকে ব্যাকগ্রাউন্ডটিকে ঘিরে রাখবে। রাখার পর আমরা যে কালারটি ব্যাকগ্রাউন্ডকে দেব, ধরুন সাদা আছে, তো আমরা যদি এই ব্লু কালার দিয়ে দেই, আমরা ব্লু কালার নিয়ে আমরা ডিলিট বাটনে ক্লিক করব, দেখুন তাহলে ডিলিট বাটনে ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। তো এই ফরগ্রাউন্ড কালারটি যদি পাশে রাখি, আবার ডিলিট করি, দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটি সাদা হয়ে আসলো। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটি এই ব্লু কালার রাখলাম। এখন এইটি যে ফেদারটাকে একটু বাড়ানোর জন্য আমরা কি করব, এখান থেকে সিলেক্টে যাব, যাওয়ার পর দেখুন ফেদার, এই যে কন্ট্রোল অল্টার ডি, এখানে আমরা ক্লিক করব। করার পর এটি 5, 10, 20 যেরকম দেয় দিয়ে দিলাম। দেখুন ফেদারটি দেওয়ার সাথে সাথে এই চতুর্দিকে মোটামুটি এটি কি হলো, ভ্যানিশ করে দিল এবং ছবির এই সাথে এই দাগগুলোকে মিশিয়ে দিল। তো এভাবে আমরা একটি পাসপোর্ট সাইজ ছবি সুন্দরভাবে সুন্দর কোয়ালিটি করে তৈরি করে নিতে পারি। এখন আমরা এই ছবিটিকে কি করব, প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব, তাহলে আমরা ফাইল মেনুতে গিয়ে নিউ অথবা কন্ট্রোল এন দিয়ে ধরুন এই 4+ পেজ নিলাম, নেওয়ার পর এই মুভ টুলকে সিলেক্ট করলাম, করার পর এর এই ছবির উপরে ক্লিক করলাম, করার পর এইটি ড্র্যাগ করে বাটে এনে এই পেজের উপর দিয়ে দিলাম। তো পেজটিকে আমরা কন্ট্রোল আর দ্বারা এই স্কেল নিয়ে আসতে পারি, এখন নিয়ে আসলাম স্কেল। এখন এটি আমরা কি করব, এখান থেকে আমরা ডুপ্লিকেট লেয়ার এইভাবে তৈরি করে আমরা ছবিটি নতুন করে আরো একটি তৈরি করে নিতে পারি। কিন্তু আমাদের সহজ প্রক্রিয়া হলো শিফট এবং অল্টার বাটন চেপে ধরে এই যে যখন ডাবল অ্যারো চলে আসবে, তখন আমরা এইটিকে এইভাবে টেনে এই মাপ মতো নেব। তাহলে কি হবে, এই ছবিটি এই ছবির সাথে মাপ মতো থেকে যাবে। আবার এইভাবে দিলাম, আবার এইভাবে দিলাম, তারপর আবার এইভাবে দিলাম। তাতে কি 5টা ছবি বসেছে? হ্যাঁ বসেছে। তো তারপরে আমরা কি করব, এখন ফাইল থেকে এই যে প্রিন্ট এখানে চলে যাব, অথবা প্রিন্ট ওই প্রিভিউ বা কন্ট্রোল পি করে আমরা এটি করতে পারবো। তাহলে প্রসেস, তারপর এখানে প্রিন্টার, যে প্রিন্টারে আমরা দেবো, ধরুন এই প্রিন্টারে দেবো, তখন এখানে A4 এবং এখানে আমরা এপসন প্রিমিয়াম গ্লোসি অথবা এপসন ম্যাট ছবির জন্য দিতে পারি। দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করার সাথে সাথে এটি প্রিন্ট হয়ে আসবে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।